শনিবারের বন্ধে উত্তেজনায় জড়িয়ে এক নাবালিকা সহ 6 মহিলা প্রতিবাদী আটক। করিমগঞ্জ জেলার নাম বদলের আন্দোলন থেকে জেল যাত্রা 6 মহিলার। শ্রীগৌরীর জেলা পরিষদ সদস্যা অর্চনা দত্তকে ঘিরে আক্রমণের অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন মহিলা আন্দোলনকারীরা। আক্রান্ত জেলা পরিষদ সদস্যার মামলার ভিত্তিতে আটক করা হয়েছে 6 জনকে। নাম বদলের আন্দোলনে অংশ নিয়ে উত্তেজনা এবং উস্কানির অভিযোগে মোট 6 জন বিচার বিভাগীয় হেফাজতে। এবার জেলা সদর পুলিশ 6 মহিলাকে আটক করে আদালতে সোপর্দ করলে ঠাঁই হয়েছে কারাগারে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। জেলা জুড়ে প্রতিবাদী আবহে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ শুরু করেছে। 163 ধারা অমান্যের কারণে আরও একাধিক আটক হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ যাতে আইন অমান্য করে উত্তেজনায় বা আন্দোলনে না জড়ান সে ব্যাপারে পুলিশ প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। নিলামবাজার থানায় আজ রাতেই প্রশাসনিক সতর্কবার্তা সহ সহযোগিতা চেয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কোনো উস্কানিতে আইন অমান্য করার মতো দুঃসাহস না দেখাতে সর্বস্তরের জনতাকে আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। থানা এলাকার প্রত্যেকটি মসজিদ কমিটিকে জরুরিকালীন তলব করে সচেতনতা সভার আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে প্রত্যেকটি মসজিদ কমিটির সহযোগিতা কামনা করা হয়। আন্দোলনের নামে বিশৃঙ্খলায় না জড়াতে বারবার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নির্দেশে জরুরি সভা করে প্রতিবাদের নামে আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। মসজিদ কমিটিগুলিকে সতর্ক করে দিয়ে প্রশাসনকে শান্তি রক্ষায় সহযোগিতা করার আবেদন জানিয়েছেন নিলামবাজার থানার ওসি। বন্ধের দিনে জেলা পরিষদ সদস্যাকে আক্রমণের ঘটনাকে ঘিরে আইনের আওতায় আনা হয়েছে 6 জনকে। ধৃত এক নাবালিকা সহ 6 জনকে আদালতে সোপর্দ করা হলে আদালত সবাইকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে। Today, the accused persons have been surrendered by the Karimganj police as well as the police of Badarpur police station. The accused persons were apprehended by Karimganj police with reference to Karimganj police case number 408/2025 and 409/2025 and in connection with Badarpur PS 161/25. Today, the petition have been submitted on behalf of the accused persons with reference to Karimganj PS case number 408/25 and on behalf of the state of Assam, the assistant public prosecutor submitted the objection petition, and after being heard by both sides, learned SDJM of Karimganj court rejected the bail prayer. And also one bail petition was submitted on behalf of the accused persons who have been arrested by the Badarpur police in connection with Badarpur PS case number 161/25, and on behalf of the state of Assam, the one bail objection was submitted before the learned SDJM court, and after being heard, learned SDJM court was pleased to reject the bail prayer in this case here. And also another case of Karimganj PS 409/2025, and in this case there was no any bail petition, so accordingly learned SDJM forwarded the accused persons in the judicial custody. So today the case in connection with the case Badarpur PS 161/25, Karimganj PS 408/25 and 409/25, in 3 cases the learned honorable court of SDJM forwarded the accused persons to the judicial custody and they are remanded to the judicial custody. আছেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অর্পিতা পাল এবং আমাদের লার্নেড অ্যাডভোকেট অন্তরা দেব। আজকে করিমগঞ্জ PS 408/25 এবং 409/25 এবং 1 বদরপুর PS 161/25, এই 3টা কেসে আসামি অ্যাপ্রিহেন্ড করে পুলিশ আজকে তাদেরকে সারেন্ডার করেছে। আজকে আমরা অন বিহাফ অফ স্টেট অফ আসাম আমরা এই 3টা কেসেই আমরা অবজেকশন দিই এবং রিটেন অবজেকশন সাবমিট করা হয়েছে অন বিহাফ অফ দ্য স্টেট অফ আসাম। এবং এই 3টা কেসেই আজকে করিমগঞ্জ 408/25 এবং বদরপুর 161/25 এই 2টা কেসেই আজকে বেল পিটিশন সাবমিট হয়েছিল এবং এই বেল পিটিশনের এগেনস্টে আমরা
অবজেকশন দিয়েছি এবং অনারেবল কোর্ট অফ লার্নেড এসডিজিএম এই দুইটা কেসেই বেল পেয়ার রিজেক্ট করেছেন। তো বদরপুর যেটা 161/2025 এটাতে একজন আসামি ছিল এবং করিমগঞ্জ পিএস 5 জন আসামি ছিল এবং করিমগঞ্জ পিএস 409/2025 এই কেসে আজকে কোনো বেল পেয়ার করা হয় নাই, কিন্তু আমরা এই বেইলে আমরা অবজেকশন দিয়েছিলাম এবং এইটাতে আসামি জুডিশিয়াল কাস্টডিতে পাঠায়। তিনোটা কেসেই জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে এবং আরও বিশদভাবে আমার সাথে আছেন লার্নেড অ্যাডভোকেট অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, ওনারাও কিছু বলবেন। আজকে যে 40825 করিমগঞ্জ পিএস 408 দূরে আজকে করিমগঞ্জ পিএস 40825 এবং যেটার সেকশন ছিল আন্ডার সেকশন 189 টু 126 টু 109, যেটা 109 যেটা সেশন ট্রাইব্যুনাল ছিল এবং 303 টু 115 টু বিএনএস। এই সেকশনে করিমগঞ্জ পিএস যেটা বর্তমান বেসরকারি একটা হামলা হয়েছিল কালকে, সেটা আজকে বেল পিটিশন করা হয়েছিল এবং দেখা গেছে বেল পিটিশন করে আমরা একটা অবজেকশন দিয়েছি। এই অবজেকশনটা আজকে রিজেক্ট হয়েছে, ওদের বেল রিজেক্ট হয়েছে এবং বেইলের মধ্যে দেখা গেছে আসামি যে কয়টাই ছিল সব বহিরাগত ছিল, কাছাড় ডিস্ট্রিক্টের ছিল এবং একজন নামরূপের ছিল, নামরূপ ডিস্ট্রিক্টে। এবং এই বেল পিটিশনে আমরা সাবমিশন দিয়েছি এবং দেওয়ার পর এটা আজকে অনারেবল কোর্টে রিজেক্ট করেছে। আর আরেকটা ছিল সাদারাশির যেটা ঘটনা হয়েছিল কালকে 409/25, এটাতেও সেকশন আছে 189 টু 126 টু 109 324 4 296 115 টু 351 টু বিএনএস এবং এটাতেও আমরা অবজেকশন দিয়েছিলাম কিন্তু কেউ বেল পিটিশন করেনি, সেটাও রিজেক্ট হয়েছে। এবং আরেকটা যেটা বদরপুরের যেটা ঘটনা ঘটেছিল কালকে, পুলিশদের উপরে হামলা হয়েছিল ডিউটিতে থাকা অবস্থায়, এইটাও বদরপুর পিএস কেস নাম্বার 161/25 যেটার সেকশন ছিল 189 টু 191 টু 61 টু 296 টু 132 টু 125 এবং 121 টু বিএনএস। যেটা 121 টু বিএনএসটা সেশন ট্রাইব্যুনাল ছিল এবং এই মর্মেও তো লার্নেড ডিফেন্স কাউন্সিল যারা পিটিশন করেছিলেন ওনারা এক্সামের কারণে পিটিশন করেছিলেন, কিন্তু এই পিটিশনটাও ওনাদের এটা রিজেক্ট হয়েছে এবং বেলটা আমরা অবজেকশন যেটা দিয়েছিলাম সেটা আমরা সাকসেসফুল হতে পেরেছি।